ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। যে একদম ছোট কামানের মতো, এটা বেশি ভালো, উত্তম লেখা আছে। বজলুল মাজহুদ শরে আবু দাউদ, আবু দাউদ গ্রন্থের একটা বিখ্যাত সরা, বুরা আরব আজমে বিখ্যাত, লিখেছে একজন হিন্দুস্তানি আলেম খলিল আহমদ সাহারানপুরি। এতে সহযোগিতা করছে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। এই বজলুল মাজহুদের মধ্যে আছে এই মোজ যেটা বলছি। তো রাসূলের মোজ এরকম ছিল। আসেন এরপরে দাড়ির ব্যাপারে। যত নবী পৃথিবীতে আসছে, ১৬ লক্ষ আম্বিয়া কেরাম, কোন নবী কোনো দিনের জন্য দাড়ি কামায় নেই, একদিনের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য দাড়ি কামান নাই। এবং রাসূলের হাদিস, যত হাদিস আছে খুলে দেখুন, হাদিসের কিতাব যতগুলি আছে, রাসূল সব হাদিসের কিতাবে বলছেন ওয়াফুল লুহা, দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো। ফুকাহায়ে কেরাম, সমস্ত চার মাযহাবের সমস্ত আলেম এই ব্যাপারে একমত, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব শরীয়তের দৃষ্টিতে, এক মুষ্টি রাখতে হবে। এর কমে রাখলে এটা গ্রহণযোগ্য, শরীয়তের দৃষ্টিতে দাড়ি রাখা হবে না। এটা প্রিন্স কাটিং হোক, তারপরে যারা রাখছেন শাসিয়েন না, আমার কথা অনুযায়ী আপনি রাখেন, অভ্যাস হোক, আস্তে আস্তে কি হোক, অভ্যাস হোক, লম্বা হবে। কি করেন, তেল টেল দিয়ে, সার টার দিয়ে যদি লম্বা করা যায়, আস্তে আস্তে অভ্যাস হইতে পারে। কিন্তু কোনো ইমাম এই মত পোষণ করেন নাই এক মুষ্টির নিচে দাড়ি রাখা। আমি রসুলের অনুসরণের কথা বলছি। আর যদি আপনি রসুলের প্রেমিক হন, আপনাকে দেখতে হবে যে রসুল দাড়ি কতটুকু পরিমাণ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় পাওয়া যায় যে তিনি এক মুষ্টির পরে কেটে ফেলতেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর এমন এক সাহাবী যিনি আল্লাহ রসুলের প্রতিটি কাজ কর্ম এতটা অনুসরণ করতেন যেটা অন্য কোনো সাহাবী করতেন না। যেমন একটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা থেকে, আরাফা থেকে যেদিন মুজদালিফার দিকে রওনা হয়েছে, মুজদালিফার দিকে যাইতে আপনারা জানেন দোনো পাশে পাহাড় আছে, যারা গিয়েছেন, মাঝখানে এখন তো কেটে বড় রাস্তা করা হয়েছে, এত বড় রাস্তা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের পাদদেশে একটা সুড়ঙ্গর একটু মানে গিরিপথ, ওই পথের ভিতরে ঢুইকা ইস্তিনজা করছেন, পেশাব করছেন, সোজা কথায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখেছেন, রাসূলের সাথে উনি হজে ছিলেন। পরবর্তীতে উনি প্রতি বছর হজ করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার পেশাবে না ধরলেও তিনি ওই গিরিপথে ঢুইকা বসতেন যে আমার রসুল এখানে পেশাব করছেন, আমার পেশাবে ধরে নাই, কিন্তু আমার রসুল যেহেতু করছেন আমি উনি যাই এভাবে বসতেন। আব্দুল্লাহ ইবনে ওমর একজন বুজুর্গ সাহাবী, হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে হত্যা করেছেন পরবর্তীতে, শুধু ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, এই জন্য যে ওনার অনেক ভক্তবৃন্দ আছে। এখন দেখা যায় রাষ্ট্রপ্রধান থেকে ওনার কথা বেশি শোনে। হাজ্জাজ ইবনে ইউসুফ আপনারা জানেন একজন জালেম বাদশা ছিল। ঠিক যে ব্যক্তি মিলাদুন নবী আবিষ্কার করছে এও জালেম বাদশা ছিল, কিন্তু তার কিছু বিশেষ গুণ ছিল। তার মধ্যে একটা হলো যে রসুলের জন্মদিনে এরকম সুফি কিছু লোকেরা একত্রিত করে সে একটা জশ্নে জুলুস বা একটা আনন্দ উৎসব করতো, খাওয়া দাওয়া হইতো। এই হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌশলে হত্যা করছে, মানে খুব সরাসরিও হত্যা করে নাই, কৌশলে। উনি যে ঘোড়াতে চড়তেন ওই ঘোড়ার পা দানির মধ্যে বিষ মিশ্রণ করে এরকম একটা জলে মানে সুইয়ের মতো রেখে দিয়েছেন, ওটাতে উনি পা দিতে যাইয়া পায়ের ভিতরে ঢুকছে, ওই বিষে আক্রান্ত হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইন্তেকাল করছেন। এটা হলো স্লো পয়জনে। আমাদের অনেক বড় ব্যক্তিদেরকে যারা জেলে নেয় দেখবেন যে হত্যা করে, স্লো পয়জন, মানে ধীরে ধীরে সে হত্যা হয়ে যাবে, তার কিডনি বিকল হয়ে যাবে, ব্রেন বিকল হয়ে যাবে, এরকমই হবে। জুনায়েদ বাবুনগরী সাহেবের ব্যাপারও এরকমটা ধারণা করা হচ্ছে। ওনার তো কিডনি একদম বিকল হয়ে গেছে, কিন্তু উনি সুস্থ সবল মানুষ, জেলে গিয়েছে, এরপর থেকে উনি ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু হয়েছে। তো এটা ধারণা করা হয়, এটার কোনো প্রমাণাদিত নাই, এই জন্য আমি বলি ধারণা করি, কারণ আমাদের কথাটা বলতে হলে তো ওইভাবে বলতে হবে শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এরকম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছেন দাড়ি লম্বা করো। এখন আমরা যারা রসুল প্রেমিক, আমি রসুলকে ভালোবাসি, আমি অন্য শরীয়তের মাসালা বলতেছি না, যেহেতু আমি রসুলকে ভালোবাসি, ভালোবাসি কি বাসি না, আলহামদুলিল্লাহ, এটা আমার ঈমান।
আমি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। এই জন্য রসুলের দাড়ি লম্বা ছিল, আমিও দাড়ি লম্বা রাখবো। কে কি মনে করে না করে সেটা আমার জানার বিষয় না। যদি কেউ আপনাকে এভাবে বাধা দেয় ঘরে, তো বলেন যে তোমার চুলগুলিও কামাই ফেলো, আমি দাড়িগুলি কামাই ফেলি। পুরুষের সৌন্দর্য হলো চুল, দাড়ির মধ্যে, আর নারীর সৌন্দর্য কিসে? চুলের মধ্যে। যদি আল্লাহ তাআলার কুদরতের ভিন্নতা না হইতো, তাহলে তো তার চুলগুলো এত লম্বা হইতো না, আর আমাদের দাড়িগুলোও মুখে গজাইতো না। এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়েছেন ভিন্নতা। এই জন্য তাদেরকে জবাব দেওয়ার মতো একটা জবাব শিখাই দিলাম আর কি। অনেকে বলে না, এখন তোমার ছেলে মেয়ে রিটায়ার্ড হও নাই, তোমার ছেলে মেয়ে বিয়ে দাও নাই, তুমি এখন দাড়ি রাখবা, এটা তো তোমার খারাপ দেখা যাবে। আর ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা যদি রাখে, তো আরো মা বাপ আরো ফেড আপ, মানে ভালো হওয়া এরাও চায় না। ইয়াবা খায়, গুনার কাজে যায় না, মেয়েদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, এটা আপত্তি নেই। হে তবলিগে যাবে, হে একটা দিনদার পরিবেশে যাবে, হে জঙ্গি হয়ে যাবে, এই ভয়ে আসতে দেয় না। মসজিদে যাবে কেন? নামাজি হবে কেন? আরে তুই তো এখন গান নাচ এগুলো নিয়ে ব্যস্ত থাকবা। এ ধরনের মন মানসিকতাওয়ালা অনেক গার্ডিয়ান অভিভাবক আছে না? নাই? আছে, আছে সমাজে। আরে এখনকার ছেলে মেয়েদেরকে, যারা টিনেজার বয়স অতিক্রম করছে, কতটা কঠিন ছেলে মেয়েকে মানুষ করা, যাদের আছে এটা বুঝবে। এবং কতটা টেনশনে, ছেলে হোক আর মেয়ে হোক, এই পরিবেশে আপনাদেরকে এই ছেলে মেয়ে নিয়ে টেনশন করতে হয়। যাদের ছেলে মেয়ে আছে তারা বুঝবে। আর আগেকার সময় হয়তো রাস্তা ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান দূরে ছিল, এই চিন্তা ছিল, অথবা অভাব অনটন ছিল ঠিক, কিন্তু ছেলে মেয়ে নিয়ে এতটা চিন্তিত বাপ মারা হতে হয়নি। কিন্তু এখন এতটা চিন্তিত, এই জন্য নিরাপদ হলো তাদেরকে রসুলের সাথে পরিচিত করেন, তাদেরকে দ্বীন ও শরীয়তের সাথে পরিচিত করেন। এটা হলো আপনার জন্য দুনিয়া আখিরাতে উভয়টার জন্য নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা কেমন ছিল? আমি ফরজ ওয়াজিব কিচ্ছু বলবো না, এটা কি সুন্নত না ফরজ, আমরা তো রসুল প্রেমিক, আমি রসুলকে ভালোবাসি। রসুল মাথায় টুপি পরতেন, এটা রসুলের হাদিসে আছে, বুখারীতে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন টুপি ছাড়া পাগড়ি পরেন নাই, এটা বুখারীর riwayat-এর মধ্যে আছে। এবং অন্য হাদিসের কিতাবের মধ্যে আছে রসুল টুপি পরতেন, রসুল পাগড়ি পরতেন। পাগড়ির ধরনও ভিন্ন আছে, জুমার দিন একটা, ঈদের দিন একটা, কোনো ডেলিগেট আসলে তিনি ভিন্ন সজ্জায় তিনি সজ্জিত হয়ে তাদের সামনে যাইতেন, এটাও রসুলের সুন্নাহ। রসুল দাঁতগুলি পরিষ্কার রাখতেন, মেসওয়াক করতেন। আমি রসুলকে ভালোবাসি, আমার দাবি যে আমিও মেসওয়াক ব্যবহার করি। এবং যত আমাদের ডেন্টিস্টরা যত পরামর্শই দিয়েছে, আমার অভিজ্ঞতা যে মেসওয়াকের চেয়ে দাঁতের জন্য নিরাপদ আর কোনো কিছু না। আমাদের যে টুথপেস্টগুলি আমরা ব্যবহার করি, এগুলি অনেক ক্ষেত্রে আমাদের এখন ক্যান্সারের, গ্যাস্ট্রিকের অনেক অসুস্থতার কারণে দাঁড়িয়েছে। কারণ এগুলিতে সবগুলিতে তো আপনার আর্টিফিশিয়ালি মেডিসিন ইউজ করা হয়। আগেকার সময় আমার আব্বা তো 90 বছরের উপরে হায়াত পেয়েছেন, তো উনি তো শেষ পর্যন্ত সব কিছু চাবাই খাইছেন, পান খাইতেন, হাড্ডি খাইতেন সবসময় খুঁজে খুঁজে। তো এরা তো কোনো সময় ব্রাশ করে নাই, মেসওয়াক করেছে, এদের দাঁতগুলি ভালো ছিল। আজকে আমরাও ছোটবেলা থেকে ব্রাশে মেসওয়াকে দোনোটাতে অভ্যস্ত, কিন্তু দেখা যায় আমাদের দাঁতেই সমস্যা। এটা আমাকে দিয়ে উদাহরণ দিলাম। মেসওয়াকও করি 5 ওয়াক্ত নামাজের সময়, শোয়ার আগে ব্রাশ করি, কিন্তু দেখা যায় ক্ষতি, এই ব্রাশে ক্ষতি হচ্ছে। ডাক্তাররা তাদের থিওরি অনুযায়ী বলতেছে, কিন্তু আমি আমার রসুলের সুন্নাহকে অনুসরণ করি, দেখবেন যে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মেসওয়াক করতেন, যখনই ঘুম থেকে উঠতেন মেসওয়াক করতেন, যখনই ঘুম থেকে উঠতেন মেসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ছিল পরিষ্কার, কোনো মানুষের সাথে কথা বললে কেউ কষ্ট পাইতো না। এই জন্য হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ইসলাহুর রুসুম একটি কিতাবে, যে কারো যদি ফাইরিয়া রোগ থাকে, মুখে থেকে দুর্গন্ধ, এটা 2 কারণে হয়। একটা তো মুখের দাঁতের অসুস্থতার কারণে, আর একটা হলো গ্যাস জনিত, পেটে যদি গ্যাস জন্মে, ডাক্তাররা বলতে পারে যে এক ধরনের গ্যাস হয় যার কারণে দুর্গন্ধ হয়। যেরকম রমজান মাসে আমাদের পেট খালি থাকার কারণে হয় কি হয় না? হয়। তো যে কারণেই হোক, এটা যদি হয় তাহলে আপনি মসজিদে জামাতে আসবেন না, এটা শরীয়তের মাসালা। দেখেন কত সূক্ষ্ম বিষয়, কারণ আপনার দ্বারা আরেকজনে কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম মদিনাতে কৃষিকাজ করতেন, ঘাম টাম নিয়ে জুমাতে আসতেন। রসুল বলছে জুমার দিন গোসল করে আসবেন, আতর মাইখে আসবা, এগুলি রসুলের সুন্নাহ।
বুঝেন নাই? কারণ আপনি পাশাপাশি একজন আরেকজনের সাথে বসতেছেন, লম্বা সময় আছেন, কথা বলতেছেন, হ্যাঁ, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, তা আপনার শরীর থেকে যদি পাটার গন্ধ বাইর হয়, আল্লাহ মাফ করুক, বুঝেন নাই কথাটা? তাহলে কি অবস্থা হবে? ইসলাম এটাকে কোনোভাবে সাপোর্ট করে না, সোজা কথা। রসুলের সুন্নাহ যদি দেখেন, রসুল আতর ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যাইতেন সবাই বুঝতে পারতো যে এখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। অটোমেটিক রসুলের ঘামটাও আতর ছিল, রসুলের ঘাম ওনারা জমা করে রাখতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। রসুলের ঘামটাও সুগন্ধ ছিল, এটা তো আর আমার আপনার ব্যাপারে হবে না। এই জন্য আতর ব্যবহার করবেন, পারফিউম না। ওটা জায়েজ না জায়েজ ভিন্ন জিনিস, কিন্তু পারফিউম, আতর ব্যবহার করবেন। আতর ব্যবহার করা রসুলের একটা চিরাচরিত সুন্নত, এবং এটা ব্রেনের একটা খোরাক। সুগন্ধি ব্যবহার করেন, এটা রসুলের আদর্শের কথা বলছে। এরপরে আসেন রসুলের জামা কাপড় কেমন ছিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফেসাক জামা পরতেন, মানে অর্ধ গোছা। একবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, মক্কায় গেছেন, ওই যে সোলে ওদের সময়। তো ওনার চাচাতো ভাই, ওর নামও উসমান, বলতেছে, ভাইজান আপনি আজকে মক্কার আভিজাত্য লোকদের সাথে বৈঠকে মিলিত হবেন, এভাবে কাপড় পরা মক্কার আভিজাত্য নয়। মক্কার আভিজাত্য হইলো কাপড় যত নিচে নামাই পরা যায়, শেষরাইয়া একদম রাস্তা মাপা, রাস্তা কুড়ানোর মতো। দেখেন না এখনো আরবরা এগুলি পরে, এটা আরব বা আভিজাত্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বৈঠক করলে করবে, আমার রসুল এভাবে জামা কাপড় পরে না, আমি এভাবে পরছি। তোমরা যদি আমার সাথে বৈঠকে মিলিত হতে চাও হব, নইলে হব না, বাদ দাও। আল্লাহু আকবার। হযরত আমের ফেহরি গেছিলেন পারস্য দরবারে, সেখানেও ঘটনা এটা হয়েছে। পারস্য বলছে যে আজকে রাজা মশাইয়ের সাথে তোমাদের বৈঠক, যে কাপড় পরিধান করে আসছো এটা দিয়ে রাজা বসতে রাজি না, আমরা তোমাদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছি, এটা পর। উনি কি বলছেন? যে আমি এই বেকুবের জন্য বুঝি আমার রসুল, প্রিয় রসুলের জামা কাপড় বাদ দিব? এটা আমার দ্বারা সম্ভব না। এটা রসুল প্রেমিকের একটা আদর্শ। যিনি রসুলের প্রেম ভালোবাসার দাবি করেন, তার ভালোবাসার দাবি হলো আমার রসুল যেভাবে জামা কাপড় পরেছেন আমি সেটা পরবো। আলহামদুলিল্লাহ, এটা সম্মানের পোশাক, এটা ইজ্জতের পোশাক। আমি ইন্ডিয়াতে, ওরা মালাউনের এই দেশও দেখছি, এয়ারপোর্টে ওরা যথেষ্ট সম্মান করছে এই শুধু জামা কাপড়ের কারণে। এটাকে ঘৃণা করে না, এই জামা কাপড় নিয়ে ঢুকছে, আলাদা সম্মান তারা দেখাইছে, সম্মান প্রদর্শন করছে, এবং সেখানে ইমিগ্রেশনে যথার্থ সম্মান দিয়েই তারা আমাদেরকে পার করে দিচ্ছে। তো এটা হলো এই জামা কাপড় রসুলের সুন্নাহ, আদর্শ অনুসরণে। এই জন্য আমরা মনে করি যে আর পাশ্চাত্য এই লেবাস পোশাকে আমাদেরকে সুন্দর দেখা যায়। চুলটা যদি ইঁদুরের কাটিং করি, ইন্দি কাটি, ইন্দি কতটুকু খালি ইন্দি কাটি, আমাদের যুবক ভাইরা মনে করে খুব সুন্দর দেখা যায়। হয়তো মনে করে যে যত টাইট ফিট পোশাক পরা যায় এটাতে আমাকে সুন্দর দেখা যায়, এটা একটা অশ্লীলতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য রসুল্লাহ, সহজ কথায় যদি বলি, রসুলের জীবনী আপনারা পড়েন, শামাইলে তিরমিজি পড়েন, সিরাতে মুস্তফা অথবা আর রহিকুল মাকতুম। আমি রসুলের উম্মত হিসাবে রসুলের জীবনী আমার প্রত্যেকের জানা জরুরি কি না? জরুরি। এই জন্য একটা গ্রহণযোগ্য কিতাব সিলেক্ট করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমি রসুলের জিন্দেগি পড়বো ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাসে যদি এতটুকু করেন, তাহলে রসুলের প্রেম ভালোবাসার অন্তত কিছুটা হইলেও আদায় হবে ইনশাআল্লাহ, যে রসুলের জীবনী আমি পড়েছি, সিরাত পড়েছি। এটা একটা সওয়াবের কাজ, এবং সিরাত পড়ে আস্তে আস্তে নিজের মধ্যে এটা প্র্যাকটিস করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। যারা আমরা কবলাল জুমা পড়িনি, কবলাল জুমা আদায় করে নিই।